তো আবারও একটা কম্প্যাক্ট ফোন আমার কাছে চলে এসেছে, সেটা হচ্ছে এবার ওপো রেনো 15 প্রো মিনি, পুরো লেটেস্ট কম্প্যাক্ট ফোন। যেহেতু বাজারে ভিভো X200 এফি ছিল, আইফোন 17 ছিল, তারপরে আবার OnePlus 13s ছিল, আর সেই কম্পিটিশনে আবার নাম লিখেছে কিন্তু ওপো রেনো 15 প্রো মিনি। তো এই প্রো মিনিটা কতটা ভ্যালু ফর মানি সেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পেরে যাবে, কারণ 7 দিন ধরে এই ফোনটিকে টেস্টিং করার পরে ভিডিওটা আপলোড করছি, সাথে সাথে ভিডিও আপলোড করিনি, ফুল টেস্টিংয়ের সহ এই ভিডিওটা কথা বলবো, রিভিউর সাথে ফুল টেস্টিং এই ভিডিওতে আলোচনা করবো এই ফোনটিকে নিয়ে। রেনো 15 সিরিজ ভারতীয় মার্কেটে লঞ্চ করেছে। 15 সিরিজে 3টা ফোনও আছে, একটা ফোনে ভিডিও অটোমেটিক আপলোড হয়ে গেছে, উপরে কার্টের লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখে নিও। রেনো 15টা, এটা হচ্ছে রেনো 15 প্রো মিনি। তো প্রো সিরিজের আবার মিনি ভার্সন, তো সেটা প্রো সিরিজের মতোই ফিচার্স আছে, তো সেগুলো সব কিছু আলোচনা হবে। তো চলো ভিডিওটি শুরু করে নেওয়া যাক। তো আবার সেই আনবক্সিং, ওপো তো সেই হোয়াইট বক্স রাখে, এই বক্স তো ওপো সব ফোনেই দিয়ে থাকে, 13, 14, 15 সব সিরিজে একই রকম বক্স দিয়ে থাকে। আর ফোনটি সেই আগের মতোই বক্স, আর ফোন কিছু হাইলাইটিং ফিচার্স আছে সাইডে, তোমরা দেখে নেবে, ভিডিওতে আগে আলোচনাও করবো। আর প্রথমে বক্সটি ওপেন করলে আছে কেস, কেসটা কিন্তু ভালো কোয়ালিটির দিয়েছে। তারপরে আছে ফোনটা কিন্তু দারুণ, হ্যাঁ হ্যান্ডফিলটা কম্প্যাক্ট ফোনে দারুণ লাগে বস। ফোনটাকে নিয়ে পরে কথা হবে। আর কি আছে, আর আছে 80 ওয়াটের চার্জার, টাইপ A টু টাইপ C কেবিল, আর সিম ইজেক্টর টুল। এই ছিল ছোট্ট একটা আনবক্সিং। এবার দেখে নেব ফোনটির ব্যাপারে। আর ফোনটিকে যদি ডিজাইন হিসেবে বলা যায়, পুরো কম্প্যাক্ট ফোন, কারণ কম্প্যাক্ট ফোনের এখন মার্কেট কিন্তু প্রচুর হাই। তো এই কম্প্যাক্ট ফোন কিন্তু ধরতে আলাদা রকমের লাগে, ব্যাপক লাগে। আমার ভাই পার্সোনালি কম্প্যাক্ট ফোনগুলোই বেশি ইউজ করতে ভালো লাগে। এক হাতে পুরো ফিট হয়ে যাবে, এক হাতে আরামসে ফোনকে ইউজ করতে পারবে, কোনো রকমের অসুবিধা হবে না। আর ডিজাইনে কিন্তু ফার্স্ট টাইম হলো ফিউচার টেকনোলজি ইউজ করেছে ওপো। ডিজাইনটা পুরো আইফোনের ডিজাইন, মানে দূর থেকে তোমাকে আইফোন কোনটা ওপো কোনটা বুঝতেই পারবে না, পুরো সেম টু সেম লাগবে, কপি পেস্ট। ফোনটিতে আরেকটা ভালো পয়েন্ট হচ্ছে ফোনটিতে ফ্ল্যাট ডিসপ্লে আছে, তবে গ্রিপটা কিন্তু খুব দারুণ, কম্প্যাক্ট ফোন আছে, গ্রিপটা দারুণ আছে। ফোনটি বেশি ভারীও নয়, 190 গ্রামের মধ্যেই ফোনটির ওজন হবে। ফোনটিতে 7.99 mm এর থিকনেস আছে। আর ফোনটিতে গ্লাস ব্যাক আছে, অ্যালুমিনিয়াম ফ্রেম আছে। আমার তো পছন্দ হয়েছে ডিজাইনটা এই ওপো 15 প্রো মিনিতে। ওপো 15 সিরিজটার ডিজাইনই আমার ভালো লেগেছে। ফোনটিতে সামনে কর্নিং গরিলা গ্লাস 7 আই প্রোটেকশন আছে, বক্সি ডিজাইন। আর যদি ডিসপ্লেতে বলতে হয়, আগেই বলেছি ফ্ল্যাট ডিসপ্লে, 6.32 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে, 120 হার্টজের রিফ্রেশ রেট আছে, কিন্তু এটা অ্যামোলেডের LTPS ডিসপ্লে। আর 6000 নিটসের টিপিক্যাল ব্রাইটনেস আছে, 3600 নিটসের পিক ব্রাইটনেস আছে, আর 1800 নিটসের HBM আছে। মানে আউটডোরে ইনডোরে আমি সব জায়গায় টেস্ট করে দেখেছি, ব্রাইটনেস খুব ভালো, এমনকি ভিডিও কোয়ালিটিটা জাস্ট দেখো, খুব দারুণ লাগবে। কালারের সাথে ডিসপ্লের সাথে কোনো রকমের অসুবিধা হবে না, সব রকম এক্সপিরিয়েন্স কিন্তু সেমই পাবে। ইনডোরে যেরকম এক্সপিরিয়েন্স পাবে, আউটডোরেও সেরকম এক্সপিরিয়েন্স পাবে। ব্রাইটনেস কিন্তু ঠিকই আছে, মানে বিশেষ করে মাল্টিমিডিয়াতে, ইউটিউবে 4K HDR ভিডিও সাপোর্ট করে, নেটফ্লিক্সে HDR ভিডিও সাপোর্ট করে। কালারগুলো দেখো, পুরো পাঞ্চি কালার, ভিভিড টাইপের কালার আসবে, স্কিন টোন ব্যাপক আছে। ভিডিও কোয়ালিটি কিন্তু এই ফোনে খুব দারুণ কোয়ালিটি পাবে। কম্প্যাক্ট ডিসপ্লেতে ভিডিও কোয়ালিটিও ভালো দিয়েছে। স্পিকারের সাউন্ডও লাউড আছে, 300% পর্যন্ত সাউন্ড বুস্টিং পেয়ে যাবে। 3840 হার্টজের PWM ডিপিং আছে, তো রাত্রেও ফ্লিকারিং ফ্রি এক্সপিরিয়েন্স পাবে। হ্যাপটিক্সটা কিন্তু ভালো, ও হ্যাপটিক্স মনে দিয়েছে, ভাইব্রেন্টটা কিন্তু গুড। ফোনটিতে IP66, IP68, IP69 IP রেটিংস আছে, তো ওয়াটার ডাস্ট রেসিস্ট্যান্স বলতে পারো। ফোনটিতে 6200 mAh ব্যাটারি আছে, বড় দেখো কম্প্যাক্ট ফোন, তাও কিন্তু 6200 mAh ব্যাটারি দিয়েছে। আর 80 ওয়াটের চার্জিংও আছে, মানে শুধু বড় ব্যাটারি না, বড় ভালো চার্জারও, ফাস্ট চার্জারও দিয়েছে। 53-54 মিনিটে ফুল চার্জ করে নাও, 1.5 দিন 2 দিন আরামসে ইউজ করো, বড় ব্যাটারি আছে। এবার বলবো এই ফোনের প্রসেসর নিয়ে। সত্যি বলতে হয়তো বাজেট অনুযায়ী এই প্রসেসরটা তোমাদের হয়তো মানানসই লাগবে না, এটা সঠিক, ট্রু, এটা মেনে নিতেই হবে। এই ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8050 এর প্রসেসর আছে, যেটা 4 ন্যানোমিটার বেস্ট। প্রসেসর হিসেবে নিশ্চয়ই ভালো প্রসেসর, কিন্তু এই ফোনের বাজেট হিসাবে এই প্রসেসরটা হয়তো কারোর মনে খুটখুট লাগতে পারে, কিন্তু প্রসেসিং এই ফোনের ভালো দিয়েছে। LPDDR5X এর র্যাম টাইপ দিয়েছে, UFS 3.1 এর স্টোরেজ টাইপ দিয়েছে। পারফরমেন্স কিন্তু এই ফোনটিতে গুড, গেমিং কোয়ালিটি ভেরি গুড, মানে প্রো লেভেল গেমিং এক্সপিরিয়েন্স পাবে, এইটুকু বলে দিচ্ছি। প্রসেসরের দিকে, প্রসেসরের নামের দিকে যাও না, কিন্তু প্রসেসর অপটিমাইজেশন এই ফোনটিতে কিন্তু দারুণ হয়েছে। 2 মিলিয়নের কাছাকাছি আন্তত স্কোর পেয়ে যাবে, থ্রটলিং ইস্যু নেই, হিটিং ইস্যু নেই। গেম খেলে দেখেছি BGMI, আরামসে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবে। কম্প্যাক্ট ফোনে গেম খেলতে আশা করি একটু ভালো লাগবে, দু হাতে ফোনটার গ্রিপও দারুণ আসবে। এইসব ফোন অফলাইন সেন্ট্রিক ফোন, লোকেরা ক্যামেরা দেখেই কিনবে, ডিজাইন দেখেই কিনবে। এইসব ফোন কিন্তু গেমিং ইউজারকে টার্গেট করেও না। ওই 16 এবং অ্যান্ড্রয়েড 16 এর আপডেট আছে। কালার ওই 16 এর যে স্মুথনেস এই ফোনের নেক্সট লেভেলে পাবে, কারণ নতুন এই কালার ওয়েস কিন্তু আগের মতো সে ল্যাক করা ওয়েস কিন্তু নেই। এই যে স্মুথনেসটা আছে পুরো নেক্সট লেভেলের পাবে এই যে কালার ওয়েস 16 এর আপডেটটা। আমার তো এই কালার ওয়েস 16 এর এখন পর্যন্ত যদি র্যাঙ্কিং করা হয়, টপ 2 এর মধ্যে তো থাকবেই থাকবে, কারণ এই ফোনটিতে ব্যাপকভাবে স্মুথনেস আমি এই ফোনটিতে লক্ষ্য করেছি। আর নতুন নতুন ফিচার্স যে দিয়েছে কালার ওয়েস 16 এ, যেটা অন্য কোনো ওএসে মনে হয় পাবে না, কারণ সে আগে অক্সেন ওএস ছিল, সে দিত, এখন কিন্তু কালার ওয়েস 16 দিচ্ছে। তো এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 16 এর আপডেট আছে,
কিছু প্রি ইনস্টল অ্যাপ আছে, ওপোর তো স্বভাব আছে প্রি ইনস্টল অ্যাপ দেওয়ার, তাই সেই প্রি ইনস্টল অ্যাপগুলো কিছু আনইনস্টল করেই তোমাদের ফোনটিকে এক্সপিরিয়েন্স করতে হবে। অ্যাপ ওপেনিং ক্লোজ, এই ফোনটিতে সুন্দরভাবে এক্সপিরিয়েন্স পাবে, সফটওয়্যার এক্সপিরিয়েন্স বলো, হার্ডওয়্যার এক্সপিরিয়েন্স বলো, সব কিন্তু এই ফোনে পারফেক্ট আছে। এবার বলবো এই ফোনটির ক্যামেরাকে নিয়ে, কারণ রেনো সিরিজ মানে ক্যামেরা তো বেস্ট হবে, তারপরে এটা আবার প্রো সিরিজের ফোন, তো প্রো সিরিজের ক্যামেরাও কিন্তু প্রো লেভেলে দিয়েছে। মেন ক্যামেরা আছে 200 মেগাপিক্সেল, টেলিফোটো সেন্সার আছে 50 মেগাপিক্সেলের, আর আলট্রা ওয়াইড সেন্সার আছে 50 মেগাপিক্সেলের। তো কম্প্যাক্ট সিরিজের এটা মানে বেস্ট আলট্রা ওয়াইড দিয়েছে আমার মনে হয়, কারণ এই ফোনটিতে আলট্রা ওয়াইড সেন্সারে ফটোগুলো ব্যাপক, বিশেষ করে ডিটেলিং বলো, তার এজ ডিটেকশন বলো। তো এই 15 প্রো মিনিতে কিন্তু ডিটেলিংটা আমার বেস্ট লেগেছে আলট্রা ওয়াইডে, মানে ব্রাইট ফটোগুলো আসবে, ক্লিয়ারিটি ব্যাপক আছে। আর টেলিফোটো সেন্সার থাকার জন্য প্রোটেড সেন্সারের ফটোগুলোও ভালো আছে। প্রোটেড সেন্সারের ফটোগুলো এই প্রো সিরিজের ফোনে আমার ভালো লেগেছে, এমনকি 15এও ভালো লেগেছিল, 15 প্রো মিনিতেও ভালো লেগেছে। তো প্রোস্টেড সেন্সারের ফটোগুলো কিন্তু দারুণ, টেলিফোটো সেন্সারটা 50 মেগাপিক্সেলে দেওয়ার জন্য। আর এই ফোনটিতে এজ ডিটেকশন ব্যাপক আছে, এজ ডিটেকশনের উপর কোনো কথা হবে না, ভিভিডটাই ফটো আসবে, মানে সোশ্যাল মিডিয়াটাই ফটো উঠবে। 200 মেগাপিক্সেল ক্যামেরা, ডিটেলিংটা ভেরি গুড, স্কিন টোন বলো, কালার বলো, হিউম্যান বডি স্কিন টোন পুরো পারফেক্টই আছে। সেলফিটা 50 মেগাপিক্সেলে দিয়েছে, সেলফি কিন্তু ডিটেলিং ঠিকই আছে, নাইট ফটো নাইট সেলফিতেও দেখেছি, এমনি ডেতেও সেলফিতে দেখেছি, সেলফি কোয়ালিটি কিন্তু দারুণ আছে। স্কিন টোন, ডাইনামিক রেঞ্জ এগুলো সব সেন্সারে ভালো ফটো আসবে। তবে এই ফোনটিতে সব রকম ফিচার্স ক্যামেরাতে পেয়ে যাবে, আর সব রকম ফিচার্স পেয়ে যাওয়ার পরেও এই ফোনটি দিয়ে ফটো তোলার পরে যে এআইটা এডিটিংটা আরও নেক্সট লেভেলে নিয়ে যাবে। বিশেষ করে পপ আউট এডিটটা 3-4টা ফটোকে 9টা পর্যন্ত ফটোকে তোমরা এডিট করে পপ আউট স্টাইলে ফটো বের করতে পারবে। তারপরে এআই প্রোটেড গ্লো আছে, যেটা যে ফটোতে কোনো লাইট নেই, ফটোটা একটু বাজেভাবে পড়ে আছে, কিন্তু এই প্রোটেড গ্লোতে তোমরা ফটোটাকে লাইট দিতে পারবে, ফটোটার নতুন রূপ দিতে পারবে। ফোনটিতে যে রেনো পিওর টেকনোলজি ইউজ হয়েছে ফটোতে পুরো পারফেক্টলি বোঝাও যাচ্ছে, মানে খুব দারুণ ফটোতে কাজ হয়েছে, মানে পারফেক্টলি ছোট ছোট জিনিসেও রেনো কিন্তু ভালো কাজ দিয়েছে। ফোনটিতে সেলফি বলো বা রেয়ার ক্যামেরাতে বলো, দুটোতেই 4K 60 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবে। এটা যেটা দেখবে এটা হচ্ছে ব্যাক ক্যামেরাতে 4K তে তোলা, ব্যাককে 4K 60 fps এ তোলা, ছোট 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 উইথাউট লাইট। 15 প্রো মিনি, এটা হচ্ছে সেলফিতে 4K 60 fps এ সেলফিতে রেকর্ডিং। লাইট কভার হচ্ছে বেশ, কোয়ালিটি ঠিক আছে তোলা। তো দুটোই ক্যামেরা কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি কিন্তু পারফেক্টই আছে। রেনো সিরিজে ফটোগ্রাফিক সিরিজ সেটা প্রমাণ করে দিয়েছে এই ফোনটা আরেকবারও। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে ভারতীয় মার্কেটে লঞ্চ করেছে, একটা হচ্ছে 12GB র্যাম 256GB স্টোরেজ, যার দাম হচ্ছে 60,000 টাকা, আর একটা হচ্ছে 12GB র্যাম 512GB স্টোরেজ, যার দাম হচ্ছে 65,000 টাকা। তো এর থেকে কম দামে তোমরা রেখা টেলিকমে ভিজিট করে লাইভ এক্সপিরিয়েন্স করে কম দামে বেশি ডিসকাউন্টেও বেস্ট ডিলেও পেয়ে যেতে পারো, সেটা তোমরা রেখা টেলিকমে গিয়ে যোগাযোগ করে নেবে। তো আশা করি বেস্ট ডিলে পাবে। তো এই ফোনটি যদি বেস্ট বলা হয়, ফটোগ্রাফি, তারপর ডিসপ্লে আর ডিজাইনটা আমার বেস্ট লেগেছে। হয়তো পারফরমেন্সটা একটু কম্প্রোমাইজ হয়েছে, কারণ রেনো সিরিজ পারফরমেন্স সেন্ট্রিক ফোন নয়ও। তো বাকি ফিচার্সগুলো কিন্তু এই ফোনটিতে দারুণ আছে। তো তোমরা যদি অফারে পেয়ে যাও, এটা যদি 60-এর নিচে পেয়ে যেতে পারো বা 55-60-এর মধ্যে যদি পেয়ে যাও, তাহলে এই ফোনটিকে কিনে নিতে পারো, চেক আউট করতে পারো, অসুবিধা নেই, ফোনটি কিন্তু ভ্যালু ফর মানি দিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, আর এই চ্যানেলে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশি থাকবে, সরস্বতী পূজা এনজয় করবে।